হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গরমকালে আমার সবথেকে পছন্দের গাছ হচ্ছে এই মস রোজ বা পর্তুলিকা, টাইম ফুল, 9 o'clock। অনেক ধরনের নাম এই গাছের আছে আর বেশ কিছু ভ্যারাইটিতেও এই গাছগুলো পাওয়া যায়। আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে এই গাছের কাটিং থেকে খুব সহজেই তোমরা নতুন গাছ করতে পারবে। আর এগুলো হচ্ছে আমার আগের বছরের গাছ, প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে আমি এই ফুড কন্টেনারগুলোয় করে রেখেছিলাম। আগের বছর আমার কাছে অনেকগুলো কালেকশন ছিল, অনেক কালার আমি কালেক্ট করেছিলাম, যদিও এবারে সবকটা বাঁচেনি। পুরনো গাছ থেকেই হেলদি দেখে কিছু কাটিং আমি বেছে নিচ্ছি। শীতকালে এই গাছে খুব ভালো ফুল হয় না বা হয়ই না বলতে গেলে, প্রচন্ড পরিমাণে তখন এই গাছে মিলিবাগ হয়, অন্যান্য পোকার আক্রমণ হয়, গাছের গ্রোথ কমে যায়। টানা রোদে রাখলেও খুব একটা ভালো কিন্তু এই গাছ শীতকালে থাকে না। তাই গরম পড়ার আগে মানে ফেব্রুয়ারির শেষ, মার্চ মাস এই সময় থেকে যদি তোমরা কাটিং বসাতে শুরু করো, 1 মাসের মধ্যেই খুব ভালো ফুল পেতে শুরু করবে। এমনিতে পর্তুলিকা গাছ সারা বছরই বসানো যায়, শুধু শীতকালটা এদের একটু হেলথ বাজে থাকে, একটু পোকা বেশি হয়। তাছাড়া সারা বছরই তোমরা ডাল থেকে এই গাছগুলো খুব সহজেই করতে পারবে। আমি 4-5টা হেলদি দেখে ডাল পুরনো গাছ থেকে বেছে নিচ্ছি আর বাকি ডালগুলো রেখে দিচ্ছি। আরো একটু যখন বড় হবে, লম্বা হবে, তখন এখান থেকে কেটে আরো নতুন গাছ বানাবো। প্রত্যেকটা কালারই আমার কাছে আলাদা করে করা থাকে। এটা হচ্ছে একদম লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক কালারের যে ভ্যারাইটিটা হয় সেটা। সারাদিন রোদ পায় সেরকম জায়গায় এই পর্তুলিকা গাছগুলো রাখলে খুব ভালো ফুল পাওয়া যায়। আর আমার ছাদে যেহেতু শেড আছে, সারাদিন রোদ পায় না, তাও যে যে জায়গায় রোদ সবচেয়ে বেশিক্ষণ আসে সেখানেই রাখি। তাই জন্য তুলনামূলকভাবে আমার কাছে কিন্তু কম ফুল হয়। যে কোনো মাটিতেই এই গাছ খুব ভালো হয়। আমি শীতকালে যে টবগুলোয় পিটুনিয়া করেছিলাম সেগুলোকেই তুলে নিয়ে এই মাটিটাতেই একটু চেলে নিয়ে পুরনো রুটসগুলো ফেলে দিয়ে আবার নতুন করে টবে দিয়ে দিয়েছি। আর এইখানেই আমি পর্তুলিকা গাছগুলো করব। খুব উঁচু টবের দরকার হয় না, ফ্ল্যাট টবে পর্তুলিকা খুব ভালো হয়। আর মাটিটা ভরে নিয়ে আমি একটু জল দিয়ে মাটিটা সেটেল করে নিচ্ছি। নরম নরম যখন থাকবে তখন কাটিংগুলো জাস্ট বসিয়ে দেবো। এভাবেই ডালগুলো আমার বসাতে সুবিধা হয়। আর যে কাটিংগুলো নিয়েছি নিচের দিকে মোটামুটি 7 থেকে 8টা মতো পাতা ছিঁড়ে দেবে। আর যতটা ছিঁড়ছো মোটামুটি 3টে থেকে 4টে নোটস থাকবে, সেরকম দেখে মাটির মধ্যে বসিয়ে দেবে। আর কিছু করার দরকার নেই, এটাকে ছাওয়াতে রাখারও দরকার নেই। সবচেয়ে বেশি রোদ আসে সেরকম জায়গাতেই প্রথম থেকেই এই টবটা রেখে দেবে। খুব তাড়াতাড়ি মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যেই নতুন গ্রোথ তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা ডাল থেকেই মোটামুটি নতুন গাছ হয়ে যায়, এতটাই ভালো সাকসেস রেট। কয়েকটা পুরনো ডাল যদি খুবই আনহেলদি থাকে বা ধরো ডালগুলোয় পোকা হয়েছিল, তাহলে হয়তো সে কটা ডাল মরে যেতে পারে, নাহলে এমনি যে কটা ডাল লাগাবে সে কটা থেকে এই গাছটা হবে। এতটা সহজে এই গাছ তোমরা কাটিং থেকে নতুনভাবে করতে পারো। ডালগুলো বসিয়ে নেওয়ার পর আরো একটু জল দিয়ে নিচ্ছি যাতে ডালগুলো খুব ভালোভাবে মাটির মধ্যে আটকে থাকে। একদম ডাইরেক্ট সানলাইটেই আমি এই টবটাকে রেখে দিলাম। এবার আমি অন্য একটা ভ্যারাইটি দেখাচ্ছি। এটা হচ্ছে টাইগার ভ্যারাইটির পর্তুলিকা। সিন্ড্রেলা কিন্তু নয়, সিন্ড্রেলার সঙ্গে অনেকেই টাইগার ভ্যারাইটিটা গুলিয়ে ফেলে। সিন্ড্রেলার ফুলগুলো আরো অনেক ছোট হয় আর এই ফুলটা আরো অনেক বড় হয়। এখনো অল্প অল্প ঠান্ডা আছে বলে ফুলের সাইজটা একটু ছোট আছে, না হলে এই গাছে কিন্তু অনেক বড় ফুল হয়। আর শীতকালেও এই গাছ থেকে তোমরা ফুল পাবে। এই ডালটাও আমি একটা কালো গ্রো ব্যাগে মাটিতে বসিয়ে দিচ্ছি। সেম মাটি নিয়েছি, কোনো কিছু স্পেশাল নয়। ভালোভাবে ডালগুলো বসিয়ে একদম কড়া রোদে রেখে দিচ্ছি। ছাওয়াতে রাখার কিন্তু কোনো দরকার নেই, ছাওয়াতে রাখলেই বরং গাছগুলো হতে দেরি হবে আর অনেক লম্বা লম্বা ডালগুলো হয়ে যাবে। এটা 10 দিন পরের আপডেট, দেখতেই পাচ্ছ অনেকটা ভালো গ্রোথ নিয়ে নিয়েছে, প্রত্যেকটা ডালই লেগে গেছে। আর টবে যখন ঘাস হয় সেগুলো মোটামুটি একটু তুলে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে, না হলে এই গাছের যে পুষ্টি সেগুলো কিন্তু ঘাস আগাছা যেগুলো হয় সেগুলো খেয়ে নেয়। এখনো অবধি কিন্তু আমি কোনো সার দিইনি। যখন এই টবে সবকটা কাটিং বসিয়ে একদম টবটা ভরে যাবে, তারপর আমি আস্তে আস্তে এই গাছে রেগুলার খোল জল দেওয়া শুরু করব। আর দেখো যখন মাটিটা একদম শুকিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি জল দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার এই গাছে দরকার হয় না, মাটি শুকালে তারপরেই জল দেবে। আরো কিছু কাটিং আমি টবের ফাঁকা জায়গাটায় বসিয়ে দিয়েছি। এটা 20 দিন পরের আপডেট। আরো অনেক ভালো গ্রোথ নিয়ে নিয়েছে। 30 দিনের মধ্যেই দেখো টবটা পুরো ভরে গেছে। যত পিঞ্চিং করবে গাছটা কিন্তু তত ঘন হবে। আমি ফুলটা তোমাদের দেখাচ্ছি, একদম হালকা পিঙ্ক কালার, খুবই সুন্দর। আর এই
টাইগার ভ্যারাইটির পর্তুলিকাটা দেখো, এটাও রেডি হয়ে গেছে, যথেষ্ট লম্বা হয়ে গেছে আর ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। যদি তোমরা ডগাটা পিঞ্চিং করে দাও তাহলে নিচের দিক থেকে আরো অনেক ডাল বেরোবে, গাছটাও খুব সুন্দর বুশি হবে। আর এইগুলো দেখো আগের বছরের গাছগুলোতেও অল্প অল্প করে ফুল আসতে শুরু করে দিয়েছে। টব থেকে আমি ঘাস আগাছা যা আছে পরিষ্কার করে এগুলোকেও একটু যত্ন করলে এই গাছ থেকেও ভালো ফুল পাওয়া যাবে। আর কাটিং করে করে প্রত্যেকটা কালার আমি আবার আলাদা করে নতুন টবে বসিয়ে দেব। তোমরাও এভাবে করো, সহজেই কিন্তু করতে পারবে। যতদিন না শীত আসছে এই গাছ থেকে তোমরা টানা ফুল পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।